الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك আমরা প্রশংসা করলাম কার? সে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য রয়েছে, সে পুরুষ হোক নারী হোক, শর্ত সাপেক্ষে বাইতুল্লাহর হজ করা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফরজ করে দিয়েছেন। একই ভাষায়, একই আঙ্গিকে, একই রীতিনীতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য হাদিসে পাকে এইভাবে বিবৃত হয়েছে। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ধনাঢ্য তাদের উপরে আল্লাহ তাআলা বাইতুল্লাহর হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। তাহলে আল্লাহরও বক্তব্য, যাদের উপরে সামর্থ্যবান যারা তাদের উপরে হজ ফরজ, এবং আল্লাহর কথাটাকেই আল্লাহর হাবিব তার জবান দিয়ে বলছেন যে আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। এবার বিষয় হচ্ছে, গত জুমাতে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। নামাজ এটি ইসলামের অন্যতম একটি ফরজ বিধান। রমাদানের রোজা রাখা এটিও ইসলামের অন্যতম একটি ফরজ বিধান। যাকাত দেওয়া বিশেষ ব্যক্তিবর্গের উপরও এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ বিধান। ঠিক তেমনিভাবে বাইতুল্লাহর হজ করা এটিও আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যক্তির উপর ফরজ বিধান। এবার পার্থক্য হচ্ছে বা বোঝার বিষয় হচ্ছে, নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই প্রতিটি বালেগ পুরুষ মহিলার উপরে নামাজ ইসলামের এই বিধান, ফরজ বিধান তার উপরে অবধারিত হয়ে যায়, ফরজ হয়ে যায়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে নাকি? জোরে বলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হেলায় খেলায়, অবহেলায়, উদাসীনতায়, গাফলতিতে, ইচ্ছায় অনিচ্ছায় ফরজ নামাজ ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নাই। যেদিন থেকে তার উপরে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকেই, সেই ওয়াক্ত থেকেই তাকে নামাজ পড়তে হবে। প্রাপ্তবয়স্ক যদি হয়, পুরুষ হোক মহিলা হোক, নামাজ যখন ফরজ হয় তখন থেকেই তার উপরে এই দায়িত্বটি বর্তাবে, তাকে নামাজ পড়তে হবে। আর দৈনন্দিন যখন ওয়াক্ত হয় তখনই তার উপরে নামাজ ফরজ হয়। ফজরের আজান হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, এবার ঘরে বসে থাকার বা ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই। জোহরের ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, মসজিদে আসার জন্য ইনভাইট করা হয়েছে হাইয়া আলা সলার মাধ্যমে, মা বোনদের কানে আওয়াজ পৌঁছে দেওয়া হয়েছে, জোহরের ওয়াক্ত হয়েছে, নামাজ আদায় করুন। যেই মহিলা প্রাপ্তবয়স্কা, যেই মেয়ে প্রাপ্তবয়স্কা, যেই কিশোরী তরুণী প্রাপ্তবয়স্কা, তখন ওই ওয়াক্তের নামাজ তার উপরে আদায় করা ফরজ হয়ে যায়। রমাদানের রোজা একই সিস্টেম, যে প্রাপ্তবয়স্কা তাদের উপরে মাহে রমাদানের রোজা ফরজ হয়ে যায়। যেদিন থেকে তারা প্রাপ্তবয়স্ক হবে সেদিন থেকেই তাদের উপরে রোজা ফরজ হয়ে যায়। বিশেষ ব্যক্তিবর্গের উপর ধনাঢ্য ব্যক্তিদের উপরে যাকাত ফরজ হয়ে যায়। যাকাতটা সবার উপরে ফরজ না, মাসাইল মোতাবেক, ফতোয়া মোতাবেক বিশেষ ব্যক্তিবর্গের উপরে শর্ত সাপেক্ষে ফরজ হয়ে থাকে। তো যেদিন থেকে ওই ব্যক্তি সাহেবে নেশাব হবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, সেদিন থেকেই তাকে যাকাত আদায় করতে হবে। যাকাত না দিলে গুনাহ আছে না নাই? ছোটখাটো গুনাহ, কবিরা গুনাহ। এত আযাব গজবের কথা বলার পরেও যে লোক চালাক মনে করেন যে না, এত টাকা জমাইছি কষ্ট করে, পকেটে বের করব, গরিব দুঃখীদেরকে দেব, খায়া কাম নাই, দিতে পারবো না, আছে না নাই? আছে বলতে মুখ দিয়ে বলে না,
যদি সবাই জাকাত দিত, বাংলাদেশ না গোটা বিশ্বের পরিস্থিতি, রেজাল্ট, ফলাফল, নতিজা কি দাঁড়াতো আমরা বিগত জুমাগুলোতে আলোচনা করেছি। কোনো দরিদ্র হতদরিদ্র থাকতো না। দারিদ্র বিমোচনে একমাত্র অবদান আর ভূমিকা রাখতে পারে যেই সাবজেক্ট, যেই বিষয়, সেটি হচ্ছে ইসলামের ফরজ বিধান জাকাত। কথা বলতে হবে এটাকে। সুদ দিয়ে আপনার সমাজ সুন্দর করা যায় না। সুদের কীর্তিকলাপ করে, ঘুষের রাজত্ব করে, দুর্নীতি চাঁদাবাজের রাজত্ব করে কোনো রাষ্ট্র, সমাজ, মহল্লাকে সুশীল সমাজে পরিণত করা যায় না। রাষ্ট্র, মহল্লা, সমাজ ব্যবস্থা গোটা বিশ্বকে কোরআনের আলোয় আলোকিত করলে ইসলামের থার্ড পিলার যদি জাকাতের এই বিধান প্রথাকে মহল্লায় মহল্লা, রন্ধ্রে রন্ধ্রে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, গোটা বিশ্বে যদি ইসলামের 3 নম্বর এই ভিত্তিটি, জাকাতের ভিত্তিটি চালু করা যায়, গোটা বিশ্বে একজন দরিদ্র খুঁজে পাওয়া যাবে। সুদ দিলে তো আমরা মনে করি যে বাড়তেছে, 1000 টাকা দিছে 200 টাকা বাড়ায় দিতে হবে, কথার কথা। আমি জানি না এটার কি সিস্টেমটা, এতটুক জানি যে বাড়ায় দিতে হয়। হাওলাত দিছে, একজনের ঋণ দিছে, কিন্তু রিটার্ন করার সময় একটু বাড়ায় দিতে হয়। সুদ খেয়েছেন, আর এই সুদের অবাল পরিণাম হচ্ছে একদম নিকৃষ্ট ভাষার বাক্য প্রয়োগ করে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, 1 টাকা পরিমাণ সুদের লেনদেন করা, খাওয়া, সাক্ষ্য দেওয়া, লেখা, যে কোনোভাবে তার সাথে সেই মৌন সমর্থন হোক, বাস্তবে সরাসরি সমর্থন হোক, যেভাবে সুদের সাথে ইনিয়ে বিনিয়ে জড়িত থাকবে, 1 টাকা পরিমাণ সুদের লেনদেন করলে নিজের জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার চেয়েও বেশি পাপ। সুদখোরের যদি এই নবীর বক্তব্য শোনার পরেও পরিবর্তন, চেঞ্জ না আসে, তাহলে বুঝতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আত্মায়, ছিনায়, অন্তরে আল্লাহ রব্বুল আলামিন সিলমোহর মেরে দিয়েছেন, যার কারণে এত বড় ধমকি হুমকি শোনার পরেও সুদখোর নিজেকে পরিবর্তন করতে পারে। কষ্ট নিয়েন না কেউ। আমার কথা বলতে সহজ হয় এই জন্য যে মানুষের পাপাচার সম্পর্কে আমার ধারণা নাই। আমি মনে করি সবাই আমার বন্ধু, সবাই আমার মুক্তাদি, সবাই আমার মুসল্লি। এই ধরনের বাজে লোক আমার মুক্তাদিদের ভিতরে নাই, এই কারণে আমি এই কথাগুলো একটু সাহস নিয়ে বলি। তা না হয় যদি আমি জানি অমুকে এই করে, তমুকে সেই করে, তখন তার সামনে আমার কথা বলতে একটু দ্বিধাবোধ হতে পারে, যে যদি উনি লজ্জাবোধ করেন। এই জন্য কেউ কষ্ট নেন না, আপনাদেরকে আক্রমণ করে কথা না, যারা সুদ খায় তাদের ব্যাপারে এই বক্তব্যগুলো তুলে ধরা, আর আমরা যেন এই সুদের সাথে কোনোভাবে জড়িত না হই, নিজেকে পরিবর্তন করতে পারি, আত্মশুদ্ধি করতে পারি, এজন্যই মুজাকারা হিসাবে কথাগুলো বলা। তো জাকাত দিয়ে সমাজ ব্যবস্থা সুন্দর করা যায়, অর্থনৈতিক মন্দা দূরীভূত করা যায়, বাজার মার্কেটের অবস্থা উন্নতি করা যায়, রাষ্ট্রের অবস্থা উন্নতি করা যায়, এমনকি গোটা বিশ্বের অবস্থা সৌন্দর্য মণ্ডিত করা যায় জাকাতের মাধ্যমে। তো জাকাতটাও বিশেষ ব্যক্তিবর্গের উপরে ফরজ। আপনি সাধারণ দান সদকা যদি নাও করেন, গুনাহ তো হবে না, তবে বাস্তবতার বিপরীত এটা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, যদি মানুষকে নাই দেই, গরিব দুঃখীদেরকে দান নাই করি, বা যে সমস্ত খাতগুলো রয়েছে সেখানে যদি দান নাই করি, তাহলে এটা বিবেক এবং বাস্তবতা বিবর্জিত একটি বিষয়। কিন্তু না দিলে যে পাপ হবে, গুনাহ হবে, এমন তো না। কিন্তু জাকাত যার উপরে ফরজ হয়েছে, ওই লোক যদি সারা বছরও খুচরা খুচরা করে দান সদকা করে, আর জাকাতের বেলায় জাকাত না দেয়, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, এই জাকাতের স্বর্ণ রূপাকে সে আগুনের অগ্নিদগ্ধ করে, জাহান্নামের আগুনে পুড়িয়ে উত্তপ্ত করে ওই ব্যক্তির কপালে, পার্শ্বদেশে, পিঠে ছেক দেওয়া হবে। এরপরে মর্মান্তিক শাস্তির সাথে সাথে আবারও মানসিক শাস্তি দেওয়া হবে, মানসিক পেন তার উপরে দেওয়া হবে। বলা হবে, হাদা মা কানাজতুম, যা তুমি পুঞ্জীভূত করে রাখতে, যে জাকাত তোমার উপরে ফরজ হয়েছিল, জাকাত তুমি আদায় করতে না, এগুলো হচ্ছে সেই জাকাতের সম্পদ, এগুলো আজকে তোমাকে আস্বাদন করবে, শাস্তি দিবে। নবীজি বলেছেন, জাকাত যদি না দেয় কেউ জাকাত ফরজ হওয়ার পরে, তাহলে শাস্তির ধরনটা হবে সাপ, বিশাল আকৃতির এক সাপ ওই ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তারপরে তার গোটা চেহারাতে ওই সাপটা দংশন করতে করতে সে আক্রমণের শিকার হয়ে মারা যাবে, আবারও তাকে জীবিত করা হবে। এইভাবেই তাকে ভয়ানক ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে।
এজন্য নিয়ত করি যে আল্লাহ যদি আমাদেরকে যাকাতের নেসাবের মালিক বানায়, যাকাত দেব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আপনি দিবেন গরিব দুঃখীকে, আল্লাহ দিবেন আপনাকে। বিশ্বাস আছে তো নাকি? আস্থা আর ইয়াকিন আছে তো নাকি? তাহলে আমল করব ইনশাআল্লাহ। বোঝাতে চাচ্ছিলাম, নামাজ যখন ফরজ হয়ে যায় সাথে সাথে নামাজ ধরতে হয়, রোজা যখন ফরজ হয়ে যায় সাথে সাথে রোজা ধরতে হয়, আবার যাকাত যখন ব্যক্তিবর্গের উপর ফরজ হয়ে যায় যাকাতও তাকে আদায় করতে হয়। যাকাত আজকে দিতে পারেন নাই, কালকে আরও দেওয়ারও সুযোগ আছে। রমজানের রোজা কোনো কারণবশত ভেঙে গিয়েছে বা ভাঙতে হয়েছে শরঈ ওযরের কারণে, পরবর্তীতে কাজা করার সুযোগ আছে। নামাজ কোনো কারণে অনিবার্য কারণবশত কাজা হয়েছে, পরবর্তীতে মাকরুহ এবং নিষিদ্ধ ওয়াক্ত ছাড়া যে কোনো সময় আদায় করার অনুমতি আছে না নাই? কিন্তু হজ একটু ব্যতিক্রম। আপনি চাইলেই আজকে হজ নষ্ট করেছেন, আজকে আপনার উপরে হজ ফরজ হয়েছিল, ওই যে বাড়ি করার জন্য টাকা জমাইতেছেন আর ব্যাংক ব্যালেন্স করতেছেন, আপনার উপরে হজ এমনি ফরজ হয়ে আছে। মেয়ে বিবাহ দেওয়ার জন্য আগ্রহ পোষণ করছেন, টাকা জমাচ্ছেন, এই জমানোর কারণে আপনার উপরে হজ ফরজ হয়ে আছে। হেলায় খেলায় অবহেলায় বাইতুল্লাহকে ডিনাই করে জাগতিক সব কিছু করলাম, নিজেকে সুসজ্জিত করলাম, সংসারকে সাজালাম, বিল্ডিং একতলা হলেও চলতো সেটাকে আকাশচুম্বী করলাম, আকাশচুম্বী বিশাল ইমারত নির্মাণ করলাম। যেই রব আমাকে এত কিছু দিল সেই রবের বাইতুল্লাহকে ডিনাই করলাম। দুঃখজনক বিষয়, অত্যন্ত পরিতাপ এবং লজ্জাস্কর বিষয়। বাস্তবে যদি এমনটা আমরা উদাহরণ দেই যে মানুষকে যখন উপকার করে তার কৃতজ্ঞতাটা তার পক্ষ থেকে প্রকাশ না পায়, তখন আপনার ভালো লাগে না খারাপ লাগে? একজনকে আপনি সর্বোচ্চ পর্যায়ের হেল্প করেছেন, উপকার করেছেন, বিনিময়ও চাননি, কিন্তু মুখের তো একটা কৃতজ্ঞতা আছে, ভাই আপনি আমার অনেক উপকার করছেন, আল্লাহ আপনারে জাযা দান করুক। এতটুকু যদি কৃতজ্ঞতা কেউ আদায় না করে, হেল্প পাওয়ার পরে, উপকৃত হওয়ার পরে, ওর মতো অকৃতজ্ঞ দুনিয়াতে আর একজন থাকতে পারে না। সেম একই রকম, আল্লাহ আপনাকে না চাইতেই দুনিয়াতে পাঠালেন, আল্লাহ আপনাকে না চাইতেই শুধু মানুষ করে সৃষ্টি করেননি, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। শুধু আশরাফুল মাখলুকাত নয়, ঈমানদার বাবা মার ঘরে জন্ম দিয়ে আপনাকে ঈমানদার, সাচ্চা ঈমানদার বানিয়েছেন। মুসলমান বাবা মার ঘরে জন্ম দিয়ে আপনাকেও না চাইতেই বিনা আবেদনে বিনা দরখাস্তে মুসলমান বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। যেই আল্লাহ না চাইতেই এত কিছু করলেন, সে আল্লাহ আমাদের কাছে কিছু পাওনা আছে না নাই? সেই মাতৃগর্ভে অন্ধকার প্রকোষ্ঠে, যেখানে আপনার কোনো ভাষা ছিল না, কিছু খাবার চাওয়ার মতো কোনো ক্যান্টিনের ব্যবস্থা ছিল না, সেখান থেকে ক্রয় করার মতো বিশেষ ব্যক্তিবর্গ বা গার্ডিয়ান অভিভাবক ছিল না যার কাছে আপনি সওয়াল করতে পারেন, দরখাস্ত আর আবেদন করতে পারেন। সেখানে কোনো ব্যবস্থা ছিল না, অর্থনৈতিক অবস্থা ছিল না মাতৃগর্ভে, সেই অন্ধকার প্রকোষ্ঠে। সেখানে আপনি চাইলে কোনো টাকা পয়সা দিয়ে কিছু কিনতে পারতেন না। 9 থেকে 10 মাস পর্যন্ত যে মহান সত্তা আপনাকে সেখানে খাবারের ব্যবস্থা করেছে, তিনি কে? জোরে বলতে হবে। সে আল্লাহ না চাইতে এতদিন আপনাকে প্রতিপালন করলেন। মাতৃগর্ভের থেকে যখন ডেলিভারি হয়, মায়েরা নিজের জীবনের আশা ছেড়ে দেয়, বিদায় নিয়ে নেয়, দাবি ছাড়িয়ে নেয় স্বামীর কাছ থেকে। শেষবারের মতো বাবা মার চেহারাটা অপলক নেত্রে তাকিয়ে দেখে মায়াবী চেহারার দিকে তাকিয়ে থেকে মায়াবী নজরে আর বোঝাতে চায়, যদি চলে যায় মাফ করে দিও। বাস্তবতা আছে না নাই? এত একটা রিস্কি অবস্থাতেও সেই মহান রব আপনাকে অত্যন্ত সূক্ষ্মভাবে, আসানির সাথে, আরামের সাথে আরেকজনকে কষ্ট দিয়ে আপনি আমি দুনিয়াতে এসেছি। যে রব এত উপকার করলেন, সেই রব আমার কাছে কিছু পাওনা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে। এত কিছু করলেন, তারপরে আপনার বোবা ভাষা, পেশাব ধরলে বলতে পারতেন না, বা টয়লেট প্রয়োজন হলে বলতে পারতেন না, ভাষা নাই। খাবারের প্রয়োজন হলে বলতে পারতেন না, ভাষা নাই। কোনো ভিতরে যদি একটু আনইজি ফিল করছেন, আমরা করছি, বলতে পারতাম না। একটা সিগনাল আল্লাহ রব্বুল আলামিন, একটা এলান আমাকে আপনাকে শিক্ষা দিয়ে দিলেন। সেই কুদরতিভাবে আপনি যখন কান্না করে দিয়েছিলাম, যখন আমি পেশাব করে কান্না করেছি, সেটাও বোঝার শক্তি আল্লাহ মাকে দিয়েছিলেন। পায়খানা করে কান্না করেছি, সেই অবস্থা পর্যবেক্ষণ করার ক্ষমতা আল্লাহ মাকে দিয়েছিলেন। ক্ষুধায় তাড়নায় তাড়িত হয়ে, পিপাসায় কাতর
হয়ে আমি করে কান্না করেছি, সেই অবস্থা পর্যবেক্ষণ করার ক্ষমতা মাকে যিনি দান করলেন তিনি কে? সেই আল্লাহ এত কিছু করলেন, বুবা ভাষা দিয়ে চাইতে পারি না। সেই আল্লাহ এত কিছু করার পরে আমার কাছে আপনার কাছে আল্লাহর কিছু পাওনা আছে না নাই? অবশ্যই আছে। এরপরে আপনি আস্তে আস্তে হাঁটতে শিখলেন, কথা বলতে শিখলেন। এবার অন্য বাচ্চা কোনো খাবার খেতে দেখলে সেই বাচ্চার দিকে শুধু তাকিয়ে থাকেন না, আপনার আন্দোলন শুরু হয়ে যায়। হয়তো মাটিতে গড়াগড়ি, ছোট্টবেলার কথা বলছি, অথবা এটা আমার লাগবেই, অথবা তার থেকে জোর জুলুম করে হোক। বাচ্চাদের তো আর জোর জুলুম নাই, অবস্থাটা বলছি আপনাদের সামনে। অথবা বাবা মার সামনে আমরা হাজত পেশ করেছি, অমুকের বাচ্চাকে দেখেছি এটা খাচ্ছে, আমাকেও এনে দিতে হবে। আছে না বাস্তবতা? এই যে ভাষাগুলো আল্লাহ আপনাকে শিক্ষা দিলেন না চাইতেই। এবার আপনি হাঁটতে পারেন। একদিন হাঁটতে জানতাম না, বসতেই তো জানতাম না, দাঁড়াতেই তো পারতাম না, একবার দাঁড়ালে 3 বার পড়ে যেতাম। এমন একটা সময় ছিল কিনা? এত মায়া করলেন রব, এত দয়া করলেন রব, হাঁটতে শিখালেন, দাঁড়াতে শিখালেন। একটা সময় এমন আসে, হাজার প্রতিযোগীর সাথে দৌড় প্রতিযোগিতা দিয়ে আমাদের সন্তানরা চ্যাম্পিয়ন হয়, 1 নাম্বার সিরিয়াল অর্জন করে সেরা উপহার সামগ্রী নিয়ে বাসায় ফিরে। কে দান করলেন ক্ষমতা? এক সময় না আমরা বসতে পারতাম না, এক সময় না দাঁড়াতে পারতাম না, হাঁটার শক্তি তো ছিলই না, দৌড়াতে তো পারতামই না। সেই আমি আজকে প্রতিষ্ঠিত হয়ে সেরা বিজয়ীদের একজন হয়ে যায় দৌড় দিয়ে। সেই কুদরত আর শক্তি কে দান করলেন? যেই রব আল্লাহ আপনাকে আমাকে এত পাওয়ারফুল করলেন, সেই রব আমার পক্ষ থেকে কিছু পাওয়ার আশা আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ সেটার মোস্তাহেক, আল্লাহ সেটার লায়েক, আল্লাহ সেটার উপযুক্ত অধিকার রাখেন। পরবর্তীতে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, এখন আপনি সমাজের সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, বড় মাপের বিজনেসম্যান বা বিশেষ কোনো কাজের সাথে আপনি জড়িত। মানুষ আপনাকে স্যালুট করে, রেসপেক্ট করে আপনার গুণের কারণে আর আপনার কর্মের কারণে। যখন ঘর থেকে বের হন, প্রতিষ্ঠান থেকে বের হন, দারোয়ান দাঁড়িয়ে আপনাকে সালাম প্রদান করে। আবার যখন ঢুকতে যান তখনও দারোয়ান আপনাকে দাঁড়িয়ে সালাম করে। বাস্তবতা আছে না নাই? এগুলো কে করতেছেন? আল্লাহ যেহেতু করছেন না চাইতে, বিনা দরখাস্তে, বিনা আবেদনে, সেই আল্লাহ আমাদের কাছে কিছু পাওনা আছে না নাই? আছে অবশ্যই। আমি এবার আসছি যে আল্লাহ এত টাকা পয়সা দান করলেন, বাড়ি করলেন, একটার জায়গায় একাধিক বাড়ি করলেন। কষ্ট নিয়েন না, আমরা বিবেক বোধ যেন জাগ্রত হয় সেজন্য মুজাকারা করা উদ্দেশ্য। মুজাকারা করছি যে আল্লাহ এক বাড়ির জায়গায় একাধিক বাড়ি নির্মাণ করার তৌফিক দান করলেন। কৃতজ্ঞতা তো আসে আপনার কর্মের দিকে তাকিয়ে, কৃতজ্ঞতা আসে ছেলে বিদেশের বাড়িতে প্রবাস জীবন যাপন করছে, বড় অঙ্কের বেতন পাঠায়, সেদিকে তাকিয়ে। কিন্তু যেই আল্লাহ আপনাকে ছেলেকে প্রতিষ্ঠিত করলেন, সেই আল্লাহকে একটা সিজদা পাওয়ার অধিকার রাখে না? জোরে বলেন। সে রব একটা সিজদা পাওয়ার অধিকার রাখে, কারণ তিনি না চাইতে আপনাকে আমাকে এত সুখীময় জীবন দান করলেন, ছেলেকেও প্রতিষ্ঠিত করলেন। সব কিছু তিনি বিনা আবেদনে, বিনা দরখাস্তে দান করে যাচ্ছেন। সেই রবও তো আমাদের কাছ থেকে কিছু পাওয়ার অধিকার রাখে। এবার টাকা পয়সার মালিক হয়েছেন, বাড়ি গাড়ির মালিক হয়েছেন, একটার জায়গায় একাধিক মালিক হয়েছেন, বহু জায়গায় জমি ক্রয় করেছেন, মালিক হয়েছেন। যতবার আপনি মালিক হচ্ছেন, ব্যাংক ব্যালেন্স জমা আছে, তখনই হজ্জে বাইতুল্লাহ করার জন্য যেই পরিমাণ টাকা দরকার, সেটা যখন আপনার পকেটে চলে আসছে, তখনই আপনার উপরে হজ ফরজ হয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন ওই যে প্রথম ঘর নির্মাণ করে, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, প্রথম ঘর নির্মাণ করে মানব জাতিকে বলে দিয়েছিলেন, আমি মক্কার ভূমিতে একটি ঘর নির্মাণ করেছি। এই ঘরটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর। যখন গোটা বিশ্বে একটি কুঁড়ে ঘরও ছিল না, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করারও আরো বহু আগে কাবা ঘর নির্মাণ করেছি। কাবা ঘর নির্মাণ করেছেন, আপনার ঘর নির্মাণ করে হুজুরদেরকে দিয়ে দোয়া পড়ান কোরআনের বরকত নেওয়ার জন্য। আর আল্লাহ সেই ঘর নির্মাণ করে আপনার মতো আমার মতো এক ফোঁটা নাপাক পদার্থ দিয়ে তৈরি সৃষ্টি মানবকুলকে ইনভাইট করছেন, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক। আমি ঘর নির্মাণ করেছি, সেই ঘরটা তোমরা জিয়ারত করে যাও, সেই ঘরটা তোমরা উদ্বোধন করে যাও। আল্লাহু আকবার। এরপরেও টাকাওয়ালা যারা আছি আমরা, মন কি একবার চায় না যে না সমস্ত ব্যস্ততা ছেড়ে দেই, আল্লাহ আমাকে দাওয়াত দিচ্ছেন, দুনিয়ার মানুষের দাওয়াত, আহা
দুনিয়ার মানুষের দাওয়াত একটা মিস হয় না, অনিবার্য কারণ থাকলেও সর্বোচ্চ চেষ্টা করি সেখানে টাকা দিয়ে শরীক হয়ে দাওয়াত গ্রহণ করার জন্য, কথা বলতে হবে। কিন্তু আল্লাহ যে প্রথম ঘরটা বানিয়ে আপনাকে আক্ষেপের সুরে আবেদন দিয়ে বললেন, আপনাকে করুণার সুরে, দাওয়াতের সুরে, ইনভাইটের সুরে বললেন ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, প্রথম ঘরটা মানব মণ্ডলী তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি, আসো একটু আমার ঘর থেকে বেড়ায় যাও। এরপরে টাকাওয়ালারা আমরা কিভাবে বসে থাকি, কি কারণে সময় নষ্ট করি? আর একটু বয়স হোক, 80 বছর না হলে মসজিদে আসবো না, 80 বছর না হলে হজ করতে যাব না, এই ধরনের মন মানসিকতা বাংলাদেশে আছে না নাই? মানে ওই যে আগে যেটা বলছিলাম, আগে পরিশুদ্ধ হব তারপরে বাইতুল্লাহ জিয়ারত করতে যাব, না এমনটা না। আপনি পরিশুদ্ধ হওয়ার জন্য ফেরেশতা বসে নাই, পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহ আপনাকে সময় নির্ধারণ করে দেয় নাই। হ্যাঁ, সেদিন যেদিন আপনি পরিশুদ্ধ হতে পারবেন না, পরিশুদ্ধ না হয়ে আপনার মসজিদে এলান হয়ে যাবে, আপনি সেদিন রবের পক্ষ থেকে সময় চাইবেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান, আল্লাহর কাছে বলবেন আয় আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান, আমল করে পাক্কা বুজুর্গ হয়ে তারপরে কবরে আসবো। আল্লাহ ধমক দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে লম্বা হায়াত দেই নাই? এত লম্বা হায়াত দিয়েও পরিবর্তন আনতে পারলা না। সেই প্রত্যেক দিনের মতোই মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ নিয়মতান্ত্রিকভাবে 5 বেলা ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তোমার কর্ণকুহরে আওয়াজ পৌঁছে, তারপরেও মসজিদে এসে নিজের জীবনকে পরিবর্তন করতে পারলা না। সেই হজ্জে বাইতুল্লাহর দাওয়াত পাওয়ার পরেও নিজের জীবনকে বদলিয়ে হজ করতে আসতে পারলা না। এত লম্বা সময় টাইম দেওয়ার পরেও পরিবর্তন করতে পারলা না। আজকে দুনিয়াতে পাঠানোর আর সুযোগ নাই। আওয়ালাম নুআম্মিরকুম, লম্বা হায়াত তোমাদেরকে আমি দান করছিলাম না? আল্লাহর সাথে তর্ক করে পারা যাবে না। দুনিয়াতে বিভিন্নভাবে জয়ী বিজয়ী হতে পারলেও আল্লাহর সাথে সেদিন এইভাবে তর্ক বিতর্ক বাক বিতণ্ডতায় জড়িয়ে আপনি আমি ছাড় পাওয়ার কোনো সম্ভাবনার সুযোগ নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ নির্মাণ করে আপনাকে আমাকে সবাইকে ইনভাইট করলেন যে আমার ঘরটা একটু উদ্বোধন করে যেও, আমি তোমাদের জন্য একটা ঘর বানিয়েছি। কি করুণ আবেদন, কি নিদারুণ আবেদন, কত মায়া দরদ মাখা আদর আর স্নেহ মাখা আবেদন। মহান সত্তা যার কাছে আমরা তো কিছুই না, কি গৌরবের আছে? এক ফোঁটা নাপাক পানি দিয়েই তো আপনার আমার তৈরি সৃষ্টি। সেই নাপাক মানুষের, নাপাক পদার্থ দিয়ে সৃষ্টি মানুষকে আল্লাহর মতো মহান সত্তা দাওয়াত করেন, আমার ঘরে একটু জিয়ারত করে যাও না। একটু নিজের বিবেককে প্রশ্ন করুন আর নিয়ত করুন, আজম বিল জাজম করুন। এইবার হজ চলে গিয়েছে, আল্লাহ তো আমাকেও হজের ফরজ করেছেন আমার উপরেও। যাদের উপরে হজ ফরজ অবশ্যই তারা বুঝতে পারছেন, অনুভব আর উপলব্ধি করতে পারছেন। নিয়ত করুন, ইচ্ছা করুন, আগামী দিনের জন্য প্রস্তুত হন। আল্লাহ আগামী দিন পর্যন্ত যদি বাঁচিয়ে রাখো, আমি ইচ্ছা করলাম আগামী সিজনে, আগামী মৌসুমে তোমার ঘর জিয়ারত করতে আসবো। আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন এবং বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল আর মঞ্জুর করুন। আস্তে আওয়াজ হয় তো জোরে বলেন আমিন। বাইতুল্লাহ যাওয়াতেও যদি নারাজি থাকেন তাহলে তো মসজিদে আসতে মন চাবে না, স্বাভাবিকই। বাইতুল্লাহ মানে যদি আল্লাহর ঘর হয়, এটাও তো আল্লাহর ঘর, কোনো সন্দেহ আছে নাকি? তো যে বেড়া এখানে আসতে পারবো না, ওখানে যাইবো কিভাবে? এখানেই যদি আসতে না পারি, ওখানে যাওয়ার তামান্না আকাঙ্ক্ষা থাকবে না, স্বাভাবিক। আমিনের আস্তে আওয়াজ হবে, এটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু। কষ্ট নিয়েন না কেউ। যে কথার থেকে আমি এগোচ্ছিলাম যে আল্লাহ সব কিছুকে ফরজ করলেন, যে বিষয়গুলোকে যখন ফরজ হয় তখনই আদায় করতে হয়। এবং বিশেষ ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। যেদিন আপনি মালিক হয়েছিলেন সেদিনে আপনার উপরে হজ ফরজ হয়ে ঝুলন্ত অবস্থায় আছে। আপনি অপেক্ষায় আছেন দাড়িগুলা কবে সাদা হবে, 80 বছরে উপনীত হবেন, তখন যদি সম্ভব হয় তারপরে হজ করে আসবেন। এই আশায় তো নিরাশায় রূপান্তরিত হতে পারে, এই আশা তো আশায় থেকে যেতে পারে, এই আশা তো বাস্তবায়ন নাও হতে পারে। আর 80 বছর বয়সে আপনি আমি বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়ে কি করতে পারবো? সাফা মারওয়ার যে সাই করতে হয় বুক টান টান করে ঝাঁকি দিয়ে দিয়ে, ওই সময় কি করা সম্ভব? সে বিশাল পর্বতগুলোকে আরোহণ করা কি সম্ভব হবে? সম্ভব হবে না। শরীরের শক্তি নাই, কিভাবে সম্ভব হবে?
এই জন্য যৌবন বয়সকে কাজে লাগানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তালকিন করেছেন, দাওয়াত করেছেন, যৌবনকে কাজে লাগাও, যৌবন বয়সকে কাজে লাগাও। এখনই তোমার সময়, এখনই তোমাকে সেই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তোমার সুন্দর মোক্ষম সময়। যদি এই সময়কে কাজে লাগিয়ে আল্লাহর ঘর দেখার জন্য তৈরি আর প্রস্তুতি গ্রহণ করতে পারো, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তোমাকে কবুল করবেন। দুনিয়ার সমস্ত স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করি। অনেক মানুষ আছে বিশ্বের বহু রাষ্ট্র সফর করে, আছে না নাই? ওই যে আশপাশে নেপাল, ভুটান, এরপরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্র, আত্মীয়দের রাষ্ট্র, ওই রাষ্ট্র, এরপরে আশপাশে যত দূর যাওয়া যায়, যেখানে যেখানে যাওয়া যায় সব করে নাফরমান আল্লাহর ঘর জিয়ারত করার জন্য মনোনিবেশ করতে পারেন। টাকা তো গেছেই, আর ওইটি তো বাদ দিয়ে আমাদের দেশে খুচরা যারা আছে, কক্সবাজার যাওয়ার জন্য যুবকদের ভিতরে যে হিড়িক, যে তামান্না আর আশা হৃদয়ে লালন করে, বাইতুল্লাহর জন্য যদি সেভাবে লালন করতো আল্লাহর ওলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কক্সবাজার কি করতে যায়? কক্সবাজারের যে নারী বিষয়গুলো আছে, নারী ইস্যুগুলো তুলে দেওয়া হয়। মহিলাদেরকে যদি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, উলঙ্গ বেহায়াপনার অশ্লীলতার ছয়লাভ যেই মহিলারা সেখানে প্রেজেন্ট করে বেড়ায়, এই সমস্ত মহিলাদেরকে যদি কক্সবাজার থেকে 2 সপ্তাহের জন্য এখান থেকে উৎখাত করা হয়, তাহলে কক্সবাজারে লাল বাতি জ্বলতে সময় লাগবে না। যুবকরা তো যাই হয়তো বা অনেকেই এই নেশাগ্রস্ত হয়ে যায়, একটু মাস্তি করে আসি, যায় একটু এনজয় করে আসি, উপভোগ করে আসি। টাকাটা কে দিল? অত টাকা ইনকাম করে না। টাকাটা কে দিল? অত টাকা ইনকাম করে না। সে কক্সবাজার যাওয়ার জন্য তার পুঁজি হয়, টাকা অর্থের ব্যবস্থা হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এমনকি যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে যাওয়ার জন্য সব তার ব্যবস্থা হয়, কিন্তু এই আত্মা একবারও টান দেয় না, আকর্ষণ আকৃষ্ট হয় না বাইতুল্লাহর প্রতি। যদি তোমার অল্প টাকা জমাতা, যে নিয়ত শুধু কি বাইতুল্লাহ জিয়ারত করব, এইভাবে যদি কয়েক বছর পর্যন্ত টাকা জমাতা, আমার বিশ্বাস কমপক্ষে 2 বছরের ভিতরে তোমার উমরা করা সম্ভব ছিল। যুবকেরা নিয়ত করতে পারবা ইনশাআল্লাহ? এদিক সেদিক না গিয়ে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য প্রস্তুত আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। যে টাকাটা বাবার থেকে নেবা, একটা ছোট্ট ব্যাংক বানাও এবং সেই ব্যাংকের ভিতরে তুমি টাকাটা সংগ্রহ করো, সেভ করো। যখন পর্যাপ্ত টাকা হয়ে যাবে, কমপক্ষে ট্যুরেই তো যাও, এদিক সেদিকেই তো যাও, ঘুরতেই তো যাও, নতুন কিছু দেখতেই তো যাও। এটা দেখে আসো ইসলামের সেরা ইতিহাস। এই পৃথিবীর আগে কোনো ঘর ছিল না, প্রথম ঘর যেটি সেটি দেখে আসো, সবুজ গম্বুজ দেখে আসো। দুনিয়াতেও তুমি সাকসেস হবা, আল্লাহর হাবিবের ভাষায় আখিরাতেও তুমি সফল কাম হবা। এগুলো যাওয়ার জন্য, এই সমস্ত জায়গা যাওয়ার জন্য তুমি ভিতরে তামান্না লালন করতে পারো। এবার আসি, হজ কার উপরে ফরজ হয়? এটা তো জানার দরকার আছে না নাই? জানেন আপনারা, তারপরেও বলি, যাওয়া আসা করতে এবং সেখানে থাকতে যত টাকা খরচ হয়, আপনি সেখানে যেতে আসতে এবং যে কয়দিনের প্যাকেজে আপনি গিয়েছেন থাকবেন সেখানে, এই পরিমাণ টাকা যদি হয় সংসারের খরচের পরে, অর্থাৎ যে কয়দিন আপনি সেখানে থাকবেন প্রবাসে মক্কা মদিনাতে, এই কয়দিন আপনার ফ্যামিলি চলার মতো টাকাও ঘরে আছে, তারা চলতে পারবে নির্দ্বিধায়, কোনো সমস্যা হবে না। এই অবস্থা যদি হয় আপনার আমার, তাহলে আমি হজে যাওয়ার উপযোগী হয়ে গিয়েছি। আল্লাহর ভাষায় আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। যেদিন হবেন 1 বছর গুজার হতে হবে এই শর্ত নাই, বরং যেদিন আপনি এই পরিমাণ সম্পদের মালিক হবেন সেদিন থেকে আপনার উপরে হজ ফরজ হয়ে আছে। এবার মনে হয় না এখানে আমি ছাড়া মনে হয় এখানে যারা মোটামুটি কর্মজীবী যারা, আমার মনে হয় না আপনাদের উপরে হজ ফরজ হয় না, এমনটা মনে হয়। বেশিরভাগ মানুষের উপরে হজ ফরজ। যদি তাই না হয়, এত দামে দিয়ে জায়গা কিনলেন কিভাবে, জমি কিনলেন কিভাবে? অনেকে রাগ করতেছেন মনে হয়, মজা করেই বলতেছি, কিন্তু মজার তালে তালে বোঝাতে চাই যে আপনার উপরে হজটা ঝুলে আসে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। আল্লাহর হাবিব বলেছেন, যার উপরে হজ ফরজ হয়েছিল ওই লোক যদি ইহুদি হয়ে মারা যায়, নাসারা হয়ে মারা যায়, আমার কোনো যায় আসে না। ধমকি, স্পষ্ট ধমকি নবীজির, তুমি নাসারা হয়ে মরো, ইহুদি হয়ে মরো, আমার কোনো যায় আসে না। অর্থাৎ ইমান হারা হয়ে মরে যাওয়ারও সম্ভাবনা থাকে। হজ ফরজ হয়েছিল, হজ করে নাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধমকি রয়েছে। আজকে মানুষের কাছে টাকা আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, অর্থ পুঁজি সব আছে, কিন্তু মন মানসিকতা সেখানে নেওয়ার মতো খুব কম মানুষেরই আছে। অথচ আগের মানুষের, সেই গরিব মানুষ যারা গরু বিক্রি করে ওই যে জাহাজ দিয়ে 6 মাস অতিক্রম করে সৌদি আরবে পৌঁছতেন, জায়গা বিক্রি করে তারা মক্কা জিয়ারত করতে যেতেন, তাদের হজগুলো মনে হয় মকবুল হজ ছিল।
কষ্টের টাকা, গরু বিক্রির টাকা, জমি বিক্রির টাকা, সেলফির কোনো রকমের ওই সময় চাল প্রচলন ছিল না। মোবাইল স্টিক দিয়ে, মোবাইল দিয়ে চিত্র ধারণ, ভিডিওকরণ এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ান, বন্ধুরা যাচ্ছি দোয়া চাই, জিদ্দায় গিয়ে নেমে আবারও বলবেন বন্ধুরা এইমাত্র জিদ্দায় এসে পৌঁছলাম, আবার কাবা ঘরের সামনে গিয়ে সেলফি নিয়ে বলবেন এই যে আল্লাহর ঘরের সামনে যায় সেলফি নিলাম। কত নেকি? চিৎকার করে বলেন কত নেকি? আওয়াজ নাই, নেকি আছে নাকি? এটা ফেসবুকে ছাড়লে আমার কাছে মনে হয় যে যেটা শুধুমাত্র আল্লাহর জন্য এত টাকা খরচ করে যাচ্ছি, ফেসবুকে ছাড়লে অর্থ কি বহন করে? যে আপনারা জেনে রাখেন আমিও কিন্তু হজে আসছি, বাড়িতে আসার পর হাজী সাহেব কইেন আল্লাহর হস্তে যদি কারো এমন হয়ে যায় আমাকে মাফ করবেন, কথাগুলো যদি কারো এইভাবে কমন পড়ে যায় আল্লাহর হস্তে মাফ করবেন এবং নিজেকে শুধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা কোনো ক্রেডিট না, কৃতিত্ব না। মক্কা মদিনায় গিয়ে সেলফি তুলে, হ্যাঁ আপনি যেখানে জায়েজ পন্থা যদি থাকে সেটা চিত্র ধারণ করে নিজের কাছে স্মৃতি রাখেন। যদি জায়েজ পন্থা থাকে, কথা ভুল বুঝবেন না, যদি জায়েজ পন্থা থাকে তাহলে সেটা নিজের স্মৃতিচারণের জন্য চিত্র ধারণ করেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের এত বড় টাকা পয়সার, এত রক্ত ঝরা টাকা পয়সার ইবাদতটা নষ্ট করার কোনো দরকার নাই। তো আগের মানুষের এই ধরনের আস্থা ছিল, আবেগ ছিল, মক্কা মদিনা জিয়ারতের তাদের স্বপ্ন ছিল। আর এখন মানুষের টাকা পয়সা আছে কিন্তু মনটা বেশি টানে না, মন শুধু পিস্টান মারে। ওই মেয়ের বিয়ে আছে, এই কাজ আছে, সেই কাজ আছে, এগুলো শেষ হোক ঝামেলাগুলো, তারপরে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিব। ওই সময় তো টেম্পারি শেষ, চার্জ শেষ, কথা বলেন। কিন্তু আগের যারা মনীষী ছিলেন, মুচি, এমন অনেক মুচি আছে যারা বাইতুল্লাহ জিয়ারত করছে, রিক্সাওয়ালা বাইতুল্লাহ জিয়ারত করছে, রাখাল গরু বকরি চালায়, এই ধরনের মানুষগুলো আল্লাহর ঘর জিয়ারত করছে। বাস্তবতা আছে না নাই? সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি একদিন হজের মৌসুমে কাবা চত্বরে শুয়ে আছেন। তিনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন দুজন আগন্তুক, তারা পরামর্শ করছেন, একজন আরেকজনের সাথে কথোপকথন করছেন। জিজ্ঞাসা করলেন এই বছর কতজন হাজি এখানে এসেছে? বলল এই বছর 6 লক্ষ হাজি সাহেব মক্কা জিয়ারতে এসেছে। কতজনের হজ কবুল হয়েছে? দুই ফেরেশতা কথা বলতেছে, মানুষের রূপ ধারণ করে। বলল যে 6 লক্ষ হাজির এক হাজিরও হজ কবুল হয় নাই। চিন্তা করলেন, তখন সেলফি ছিল না, কিন্তু তারপরেও কি কারণে 6 লক্ষ হাজির একজন হাজিরও হজ কবুল হলো না? দুইজন কথোপকথনের সময় একজন বলল 6 লক্ষ হাজি সাহেব এইবার মক্কা মদিনাতে এসেছে, 6 লক্ষ হাজির একজন হাজির হজ কবুল হয় নাই। অথচ আল্লাহর এক বান্দা শুধুমাত্র হজের নিয়ত করেছিল, অনিবার্য কারণবশত হজ করতে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার হজকে মঞ্জুর করেছে, আসতেই পারে নাই। 30 বছর পর্যন্ত মুচিগিরি করে, জুতা সিলিয়ে সিলিয়ে টাকা উপার্জন করেছিল, স্বপ্ন হৃদয়ে ছিল, ভালোবাসা ছিল মক্কা মদিনার প্রতি। মুচি মানুষ জুতা সেলাই করে, এই লোক টাকা জমাইছে 30 বছর পর্যন্ত। এই লোক হজে আসার ইরাদা ইচ্ছা করেছিল, কারণবশত করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজির একজনের হজকেও কবুল করলেন না। শুধুমাত্র যে মুচি 30 বছর পর্যন্ত ছোট্ট ছোট্ট করে টাকা জমিয়েছিল, আসতে পারে নাই, তবু আল্লাহ তাকে তার হজকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কান পেতে রাখলেন। কি তার পরিচয়? ওই যে দুইজন কথোপকথন করছে, তার বিবরণ শুনিয়ে বলছে দিমাশকে সিরিয়াতে তার বাড়ি, জুতা সিলি করে একজন মুচি, তার নাম হচ্ছে আলী ইবনে মুআফাক রাহিমাহুল্লাহ। আলী ইবনে মুআফাক রাহমাতুল্লাহি আলাইহির নাম শোনার পরে এই যে ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির শাগির্দ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি সকাল হওয়ার পরে, ভোর হওয়ার পরে সিরিয়ার দিকে যাত্রা শুরু করলেন, মুচির বাড়ি তালাশ করবেন। সিরিয়ার ওই নির্দিষ্ট গ্রামে পৌঁছে গেলেন। সেই গ্রামে গিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তার পরিচয় তালাশ করছেন। আলী ইবনে মুআফাক, কর্ম এবং পেশা হচ্ছে মুচিগিরি, তার চেনো নাকি তোমরা? লোকেরা তার বাড়ি দেখিয়ে দিল, ওই যে পাশের কুড়ি ঘরটাই হচ্ছে আলী ইবনে মুআফাকের বাড়ি। আল্লাহু আকবার। আলী ইবনে মুআফাকের বাড়িতে গিয়ে শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এত বড় প্রণেতা, এত বড় ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির দরজায় গিয়ে নক করলেন। আলী ইবনে মুআফাক কিনা? বলো হ্যাঁ আমি আলী ইবনে মুআফাক।
কে আপনি? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। সে আবেগপ্রবণ হয়ে চিৎকার করে বলতে লাগলো, সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ ফকিহ, শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমার মতো মুসির বাড়িতে এসেছেন। আল্লাহু আকবার। কি জন্য এসেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলল, তুমি কি কাজ করো জানতে এসেছি। আলী ইবনে মুওয়াফাক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আমি তো পেশায় একজন মুচি, মানুষের জুতা সেলাই করি, এটাই আমার পেশা। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি সেই পেশা শুনতে চাই না, আল্লাহকে খুশি করার জন্য এমন কি গল্প তোমার তৈরি হয়েছে, গল্প শোনার জন্য এসেছি। আল্লাহু আকবার। এবার সে বুঝতে পারলো আর তার বিবরণ দিল গল্পের। আলী ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলল, ও আল্লাহর ওলি বুজুর্গ, আমার গল্পটা হচ্ছে, আজ থেকে আমি 30 বছর আগ থেকে 30 বছর ধরে মুচিগিরি করে করে অল্প অল্প টাকা আমি জমাচ্ছিলাম হজ করার জন্য, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। যেদিন হজ করার সময় হয়ে আসলো, আগামীকাল হজে যাব, এর আগের রাত্রে একটি ঘটনা ঘটে গিয়েছে। কি সেই ঘটনা? আলী ইবনে মুওয়াফাক বলল, আমি আগামীকাল হজে যাব, অন্যান্য হাজী সাহেবানরা আমার সাথে আসবে, আমার বাড়িতে আসবে, একসাথে হজ ব্রত করার জন্য রওনা করব। কিন্তু রাতের বেলায় পাশের প্রতিবেশীর বাড়ির ঘর থেকে গোশত রান্না করার ঘ্রাণ আমার ঘরে ছড়িয়েছিল। আমার বিবি, আমার স্ত্রী, সেই ঘ্রাণ তার নাকে যাওয়ার পরে আলী ইবনে মুওয়াফাককে বলল, আমার প্রাণের স্বামী, কালকে তো হজে চলে যাবেন, আমার একটু গোশত খেতে বড় বড় স্বাদ লাগছে, আমার গোশত খেতে বড় ইচ্ছা করছে। এই মুহূর্তে গোশত কোত্থেকে আনবে? যতটুকু টাকা জমিয়েছে 30 বছর ধরে, সেই টাকা দিয়ে শুধুমাত্র হজ করা যাবে। সেখান থেকে যদি খরচ করে ফেলে আর তার পক্ষে হজে যাওয়া সম্ভব হবে না, রাতের বেলা বাজার ঘাটে যাওয়াও সম্ভব না। আলী ইবনে মুওয়াফাক প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন, দরজায় নক করলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার প্রতিবেশী আলী ইবনে মুওয়াফাক, তোমার ঘর থেকে গোশত রান্নার ঘ্রাণ আমার ঘর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আমার স্ত্রী বড় আশা করেছে একটু গোশত খাওয়ার জন্য। আমি তো আগামীকাল হজের দিকে রওনা করব, গোশত খাওয়ানোর মতো পরিবেশ আর পরিস্থিতি নাই। তোমার ঘর থেকে একটু গোশত আর তরকারি দাও, আমার স্ত্রীর সামনে নিয়ে আমি পরিবেশন করি। আল্লাহর বান্দা সে প্রতিবেশী জবাব দিল, না 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 না, এখান থেকে কোনো গোশত দেওয়া যাবে না। কি কারণে দেওয়া যাবে না? আল্লাহর বান্দা জবাব দিল, কারণ এই গোশত আমাদের জন্য হালাল, আপনার জন্য হালাল না, আপনার জন্য হারাম। আলী ইবনে মুওয়াফাক, তার ভিতরে কৌতূহল জাগ্রত হলো, যেই জিনিস আমার প্রতিবেশীর জন্য হালাল হবে, সেই জিনিস আমার জন্য কেন হারাম হবে জানতে চাই। জোরাজোরির পরে প্রতিবেশী জবাব দিল, আজ 1 সপ্তাহ যাবৎ অনাহার দিন যাপন করছি, রাত্রি যাপন করছি আমরা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় তাড়িত হয়ে হায়তাশ করে মরার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে আজও আমি কাজে বের হয়েছিলাম, কোনো কাজ পাই নাই। আমার বিশ্বাস ছিল এমন, ঘরে তো যাচ্ছি, হয়তোবা সন্তানগুলোকে আর জীবিত পাবো না, 1 সপ্তাহ পর্যন্ত খাবারের ব্যবস্থা নাই, কি নিয়ে আজকে বাসায় আমি উপস্থিত হব? পথিমধ্যে একটি মরা গাধা আমি দেখতে পেয়েছি, ওই মৃত গাধাটিকে বাড়িতে এনে এসেছি, বাচ্চাদেরকে বসতে দেই নাই। সেই মৃত গাধা কেটে গোশত রান্না করেছি, যাই বলেছি জান বাঁচানোর জন্য, আমার বাচ্চাদের জান বাঁচানোর জন্য সেটাকে হালাল করেছি, কিন্তু আপনার জন্য হালাল না, আপনার জন্য হারাম। এই কথা শোনার পরে আগামীকাল যে ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা হবেন, আলী ইবনে মুওয়াফাক রাহমাতুল্লাহি আলাইহি, তার ভিতরে নতুন করে এক জগৎ তৈরি হলো। আহারে, আমি তো কাল হজে যেতে চাই, আমার প্রতিবেশী খাবার পায় না। আল্লাহু আকবার। প্রতিবেশী অনাহারে 1 সপ্তাহ পর্যন্ত ভোগে, মরা মৃত গাধার গোশত খেয়ে জীবন ধারণ করে। আমি তো হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তিনি ঘরে গেলেন, ঘর থেকে জমানো যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সাগুলো ওই প্রতিবেশীকে দান করে দিয়েছে। সব টাকা দান করে দিয়েছে। আমি হজ করব না, 30 বছর পর্যন্ত অপেক্ষা করেছি, কাল হজে যাব। আজকে আমার জীবনে এমন এক পরীক্ষার পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমি হজে এই বছরও যাচ্ছি না। আমার প্রতিবেশী আগে খেয়ে বেঁচে থাকুক, তারপরে আমি বাঁচতে ইনশাল্লাহ হজে যাব। আলী ইবনে মুওয়াফাক সমস্ত টাকা দিয়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন। হাজী সাহেবরা আসবে তাকে রিসিভ করার জন্য। সব হাজিরা চলে গেল তাকে না পেয়েই। আব্দুল্লাহ ইবনে মুবারক সেই গল্প শুনছিলেন। এবার হজ শেষ হয়ে গেল, সব হাজিরা মক্কা জিয়ারত করে মাতৃভূমিতে পদার্পণ করলো।
এদিকে আলী ইবনে মুআফিক, যে লোক হজে যাওয়ার কথা ছিল যেতে পারে নাই, এক এক বন্ধুবর তার বাড়িতে এসে বলে, ও আলী ইবনে মুআফিক, আমি যখন বাইতুল্লাহ জিয়ারত করি তোমাকে তো আমি সেখানে দেখেছি। আল্লাহু আকবার। আমি যখন মিনাতে যাই, কোরবানির স্থলে যাই, সেখানে আমি তোমাকে দেখে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যখন আমি জিয়ারত করেছি সেখানেও তোমাকে আমি দেখেছি। আরেকজন বলে, যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয় সেখানেও আমি তোমাকে দেখেছি। আল্লাহু আকবার। আরাফাতের চত্বরে আলী ইবনে মুআফিক, আমি তোমাকে দেখেছি। আরেক বন্ধু বলে, আরেক হাজী সাহেব বলে, ও আলী ইবনে মুবারক, মুজদালিফাতে আমি তোমাকে দেখেছি। আরেক বন্ধু এসে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর হাবিবের রওজা মুবারক যখন আমরা সকলে মিলে জিয়ারত করছিলাম, ঠিক এই মুহূর্তে মানুষের চাপ ছিল, ভিড় ছিল, তোমার হাতে যে থলিটা ছিল সেই থলিটা আমার হাতে তুমি রেখে বলেছিলে, আল্লাহর হাবিবের রওজাটা একটু মন ভরে জিয়ারত করি, আমার ব্যাগটা তোমার হাতে রাখো। এই যে তোমার ব্যাগ হাতে আমি নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আলী ইবনে মুবারক কোনো রেজাল্ট মিলাতে পারে না, হজে যায় নাই। এক ব্যক্তি বলে মুজদালিফায় দেখেছে, আর এক ব্যক্তি বলে আরাফাতের ময়দানে দেখেছে, আর এক ব্যক্তি বলে মিনাতে দেখেছে, আর এক ব্যক্তি বলে রওজা মুবারকে জিয়ারত করতে দেখেছে। আর এক পাগল এসে বলে, আমি নাকি তার হাতে ব্যাগ দিয়েছি, সেই ব্যাগ আমার হাতে নিয়ে এসেছে। ব্যাগ আমার হাতে নিয়ে এসেছি, সব কাল্পনিক। আমি যাইনি হজে, মুচি। আমি 30 বছর পর্যন্ত টাকা জমিয়েছিলাম, অনিবার্য কারণবশত হজে এই বছরও যেতে পারলাম না, আমি মুচি। আমাকে বলে তারা নাকি হজ করছে। এমন এমন দৃশ্য যখন তার সামনে পরিবেশন করা হলো, সে নিজেকে স্থির করতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো। রাত হয়ে আসলো, ঘুমের বিবরে স্বপ্ন দেখলেন, একটি রোমান্টিক স্বপ্ন। আল্লাহু আকবার। অশ্রুসিক্ত হয়ে তিনি ঘুমাতে গেলেন। আহারে কি কথাবার্তা, হজে যাই নাই তবুও নাকি আমি হজে গিয়েছি, মানুষ সাক্ষ্য দিচ্ছে। এক ব্যক্তি নয়, একাধিক ব্যক্তি আমাকে সেই হজের কার্যাবলী যেখানে সম্পাদন করা হয় এক এক সেক্টরে এক এক ব্যক্তি আমাকে দেখেছে। আর একজন দলিল হিসাবে আমার ব্যাগটা পর্যন্ত নিয়ে এসেছে, থলি নিয়ে এসেছে। এই চিন্তা ফিকির করতে করতে যখন ঘুমিয়ে গেল, হঠাৎ করে স্বপ্ন যুগে দেখতে পেল তার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, গোটা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। তিনি দেখতে পেলেন সরাসরি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর পর্যন্ত টাকা জমানো মুচির ঘরে এসে হাজির হয়ে গিয়েছে। মুচির ঘরে হাজির হওয়ার পরে অন্ধকার ঘর আলোকা চট্টা ছড়িয়ে পড়লো, আলোকিত হয়ে গেল। আল্লাহর বান্দাকে উদ্দেশ্য করে বলল, ও আলী ইবনে মুআফিক, তুমি এত কোরবানি করেছো, নিজে হজে না গিয়ে 30 বছর পর্যন্ত টাকা জমিয়ে যে নিয়তকে পরিশুদ্ধ করেছো, কালকে তোমার হজে যাওয়ার কথা ছিল, যাও নাই, কিন্তু পাশের বাড়ির প্রতিবেশীকে তুমি খাবারের ব্যবস্থা করেছো, টাকা দান করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ তোমার আকৃতি দিয়ে ফেরেশতার মাধ্যমে হজ করিয়েছে। এমনকি আমি আল্লাহর হাবিব এত বেশি খুশি হয়েছি, ওই ব্যাগ তোমার ছিল না, তুমি সেখানে জিয়ারত করো নাই, কিন্তু আমি আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যাগের ভিতরে তোমার জন্য এক্সট্রা উন্নত মানের হাদিয়া দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। নিয়তকে ঠিক করতে হবে, আস্থা তৈরি করতে হবে, একমাত্র লিল্লাহিয়াত, আল্লাহর জন্যই হজ করব। এইভাবে যদি সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ন্যূনতম আয়ের পেশাজীবী যারা আছে, নিয়তকে পরিশুদ্ধ করে যদি ছোট্ট ব্যাংকের ভেতরে, মাটির ব্যাংকের ভেতরে, প্লাস্টিকের ব্যাংকের ভেতরে যদি 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 100, 500 টাকা করে জমাতে পারে, আমারও বিশ্বাস সেই মুচিকে আল্লাহ রাব্বুল আলামিন হজে না নিয়ে যেভাবে তার হজ কবুল করিয়েছেন, আমরাও যদি তার উদাহরণকে বাস্তবে পরিণত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের হজকেও আল্লাহ কবুল করবেন। আবার নবীজি সুসংবাদ শোনালেন, তুমি তো সেখানে যাও নাই, 6 লক্ষ হাজি গেছে, একজন হাজির হজ কবুল হয় নাই, কিন্তু তুমি যেই কুরবানি ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছো, হজে যাওনি, তুমি আলী ইবনে মুআফিকের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজির সবাইকে মাফ করে সবার হজকে কবুল করে নিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরপরে কথা তো শেষ, সময় শেষ। বাইতুল্লাহ জিয়ারত করা আর আনুষঙ্গিক বিষয়গুলো, মক্কাতে যে কাজগুলো হয় সাধারণত এগুলোই হজের আহকাম, বিধিবিধান। তবে মদিনা শরীফ, এখানে হজের সাথে রিলেটিভ ওরকম কিছু নাই, নবীজির রওজা জিয়ারত করা। তারপরেও এত বছরের সাধনা, এত বছরের আশা, এত বছরের পিপাসা, এত বছরের স্বপ্ন হৃদয়ে লালন করেছেন যেই কাবা দেখার জন্য, সেই কাবা তো দেখলেন, সেই সবুজ গম্বুজ যদি না দেখে আসেন পিপাসা থেকেই যাবে।
আমরা তো যাই কালাঘরকে জিয়ারত করার জন্য, যারা যাচ্ছি আলহামদুলিল্লাহ, সেখানে গিয়ে আমরা এতদিনের আবেগ প্রকাশ করব। যখন যে চিত্রকে না দেখেই, স্বচক্ষে না দেখে এতদিন পর্যন্ত শুধুমাত্র ওইমুখী হয়ে, কেবলামুখী হয়ে নামাজ পড়েছি, এতদিন পর্যন্ত যেই দিকে ফিরে সিজদা করেছি, এতদিন পর্যন্ত যেই দিকে ফিরে রুকু করেছি, সেই ঘরটা যখন হাজী সাহেবের চোখে প্রকাশ হয়ে যাবে, আবেগে আপ্লুত হয়ে অশ্রুসিক্ত হবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, যখন অবস্থাটা এমন হবে প্রেম আর ভালোবাসার জোয়ার উঠলে উঠবে কালো গিলাফ দেখার পরে, সেই সময়ে কালো গিলাফ থেকে প্রথম যেই দোয়া করবেন সাথে সাথে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। এজন্য যারা যাচ্ছি আপনাদের কাছে দরখাস্ত থাকবে, প্রথম দোয়া করবেন এটা যে আল্লাহ, আমি তোমার কাবা ঘর থেকে প্রথম দোয়া করছি, জীবনে যতদিন বাঁচবো আমি যা দোয়া করব সব দোয়াই যেন কবুল হয় তোমার দরবারে। একটা চালাকির দোয়া, এই দোয়া যদি করেন তাহলে ওখানে চলে আসলেও আপনি আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেছেন। তাহলে আপনি যেখানে বসে পড়ে দোয়া করবেন, আল্লাহ কবুল করার শক্তি আছে না নাই? এজন্য প্রথম দোয়াটা থাকবে যে আল্লাহ, আমি প্রথম দোয়া করছি বাইতুল্লাহ দেখে, জীবনে যত দোয়া করব হালাল দোয়া সব যেন কবুল হয়। এবং আরো একটি অভিব্যক্তি থাকবে যে আল্লাহ, প্রথম দেখলাম, এতদিন পর্যন্ত না দেখেই এই কাবা চত্বরের দিকে ফিরেই আমি সিজদা করেছি, আজকে তুমি আমাকে দেখার তৌফিক দিয়েছো, দোয়া করছি আল্লাহ আমাকে মাফ করে দাও। এইভাবে দোয়া করলে আল্লাহ মাফ করবেন না? সেই কাবা আমাদের হৃদয়ের কাবা, সেই কাবা আমাদের শয়নের কাবা, সেই কাবা আমাদের জীবনের কাবা, সেই কাবা আমাদের মরণের কাবা। যতদিন জীবিত থাকি সেই কাবা চত্বরের দিকে মোতাওয়াজ্জু হয়ে সালাত আদায় করি, যেদিন মারা যায় সেখানেও কবরস্থ হওয়ার পরে ইমাম সাহেব বলতে থাকে যে চেহারাটা কেবলামুখী করে দেন। মরণের কাবা, জীবনেও কাবা, শয়নেও কাবা, স্বপনেও কাবা, হৃদয়েও কাবা, অন্তর আত্মায় সব জায়গায় শুধু কাবায় আর কাবা, কাবায় আর কাবা। সেই কাবা শরীফকে হাদিসে পাকে এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এখানে এসে যদি আমার কোনো উম্মত এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, 1 লক্ষ নামাজ আদায়ের সমান সওয়াব তাকে দান করা হবে। এভাবে মদিনাতেও নেকি রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, যদি কেউ মসজিদে নববীতে এসে এক নামাজ পড়ে, এক নামাজের উসিলায়, 1 ওয়াক্ত নামাজের উসিলায় 1000 নামাজের নেকি দান করা হবে। 1000 নামাজ যদি আদায় করতে যান, নেকি আদায় করতে যান, কমপক্ষে 6 মাস লাগবে। আপনি 1 ওয়াক্তে আদায় করে আপনি 1000 নামাজের সওয়াব পাচ্ছেন, চারটিখানি কথা না। অন্য রাওয়াতে আসছে 1 ওয়াক্ত নামাজ সেখানে পড়লে 50,000 ওয়াক্ত নামাজ আদায়ের সমান সওয়াব দেওয়া হয়। এরপরে বাইতুল মসজিদুল আকসা যেটি আছে সেখানে আদায় করলে 500 ওয়াক্তের কথা বর্ণিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই সবুজ গম্বুজকে অবশ্যই আমরা জিয়ারত করে আসব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজার সামনে এসে আমার রওজাটাকে জিয়ারত করবে, কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব আর অবধারিত হয়ে যাবে। এজন্য হজের সাবজেক্ট না হলেও অবশ্যই সেখানে গিয়ে আমরা সালাম বিনিময় করব। যেই সবুজ গম্বুজকে দেখিনি, শুধু শুনেছি, সেই হাবিব সেখানে শুয়ে আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে নবীরা কবরে জীবন্ত, নবীরা কবরে জীবিত। নবীজি নিজে বলছেন যে যখন কেউ এসে এখানে আমার প্রতি সালাম দুরূদ প্রেরণ করে, আমি সরাসরি এসে সেটা শুনতে পাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী বলতেছেন, কেউ এখানে এসে যখন আমাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম বিনিময় করে, আমি সরাসরি আমার কান দিয়ে শুনতে পাই। আল্লাহু আকবার। আর যখন দূর দেশ থেকে কেউ দুরূদ আর সালাম প্রেরণ করে, সেটাও ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। যে কথাগুলো আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন এবং বারবার মক্কা মদিনা জিয়ারত করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা।